নায়ক নায়িকাদের মধ্যে প্রেমের শুরুতে যা কিছু হয় আর কি। মানে তোকে আড়ালে ডেকে নিয়ে কি বললো ফরহাদ ভাই? এবার কিন্তু তুই চোর ভাবি লিলি। এই কি ছেলে বিতি কি শুরু করছিস তোরা? আমি না হয় ওর সাথে বাজে ব্যবহার করেছি, ওর ইচ্ছে হলে ও করতো, কিন্তু এইভাবে নিজেকে কষ্ট দেওয়ার মানে কি? একদম পাকামো করবি না, যা ঘরে যা। আমি বড় আপা না যে লোক দেখানোর জন্য বাড়ি থেকে বেরোবার নাটক করব। আমি সত্যি সত্যি চলে যাচ্ছি, তুমি আমাকে যা খুশি বলো, আমি আজ বাড়ি থেকে যাবই যাব। ওমা আমার সোনা পাখি মনে পাখি, তুমি না আমার কলজের টুকরা। আচ্ছা তুমি কও, আমি তোমার কোন আবদারটা রাহি নাই? আরে বুঝলাম, এর তো কইছি যে এখানে শুটিং হইব, আমরা তাহলে খবর দিব, আপনার লোকে লোকে তো উড়াই যাবো গা। এত কিছু আমি শুনতে পারবো না। বুঝোস না করে বাড়ি থেকে এসে একটু বুঝো। আমি এসব জানি না, আমার বিয়ে করতেই হবে। আচ্ছা দাঁড়া, তোর একটা জিনিস দেখাই। হ্যাঁ মা, আমি এসব শুনতে পারবো না, আমাকে এখনই বিয়ে দাও। আচ্ছা দিব দিব মা, শোনো একটা কথা খালি শোনো, তোমার যা বয়স, এখন যদি তোমারে বিয়া দেই তাহলে তুমি সহ আমি সহ পুলিশে ধরে নিয়ে যাবো গা। তুমি কিছু একটা চাও মা? এই যে দেখ দেখ না। আমি দেখতে পাবো না কিছু। হয়তো টাকা দেখ না। কি কোথায় ধরো না ধরো না, এইটা হইলো গিয়া তোমার দাদির, আমার শাশুড়ি বিয়ের সময় আমারও পড়াই দিছিল। এইটা এই ফ্যামিলির ঐতিহ্য। আমার এরকম জিনিস থাকলে আমি কখনো কাউকে দিতাম না। ওমা আমার কেটে দিতে কইছে, কাউরে দিবা না, তোমার কাছে রাখবা। আমার দেখি দেখি, এই যে থাক এখন পড়িস না, তোর বিয়ার দিন আমি নিজে হাতে তোরে সুন্দর করে পড়াই দেব। সত্যি তো? শুধু আমাকে দিবা তো? তোর বাপের কসম, অবশ্যই তোরে দেব। তাহলে মা, তাহলে তো আমাকে আরো আগে আগে বিয়ে করতে হবে। দেখি দেখি। কারে কি কইলা, হারা রাত রামান ফুইরা বিন্না বেলা কইছি তা করবা। কি ব্যাপার, কি হয়েছে? মানুষ, হ্যাঁ মানুষ, মানুষের কোনো মায়া তো নাই। হ্যাঁ এতটা বছর ধরে কাম করতেছি, আমার একটু মায়া করে নাই। হ্যাঁ আমার কাছে বাইরে যাও, হ্যাঁ কোনো কামই করুম না। ভেতরের অবস্থা কি বেশি খারাপ? তোমার হেরে যে দরকার কি যাবো না দিতাছে। সারা জীবন কাম করলাম, হ্যাঁ আজকে আমার এই কথা শুনতে হইলো। আমারে কয় অসভ্য বিয়াদব, হ্যাঁ সভ্য ভদ্র হয়ে থাই বললা একেবারে মাথায় উঠে গেছে। হ্যাঁ আপনি কি করুম না, কাম করুম না। এই মর্জিনার বাপের আজকে আমি জানাই দিব। লন আমার জিব্বাটা পুড়ে গেল। ওই মিয়া, চাটা গরম তুমি কইবা না আমারে? কয়দিন ধরে চা বানাও? আরো 2 চামচ চিনি দাও। দিতাছি। লন ওই মিয়া, এটা পিস দাও। কত বড় সাহস, আমারে কয় অসভ্য বেহায়া। ওই বাড়ির 2 জনের মাথায় সমস্যা আছে, গালের মধ্যে তো এখনো খান নাই। আপনার কপালটা ভালো, আমি এর মধ্যে 2 গালে 2 জনের স্তর পাইছি। তো সাহস তো কম না, আমার আব্বা আমারে কস বলে মাথায় সমস্যা।
তোরে তো আর একটা চর দানের চিপা সুপা, এত চিপা সুপার মধ্যে তো আমাকে বাড়ি ছিল না। হ্যাঁ না আম্মা, এটা আমাদের বাড়ি। হুম, না এই বাড়ি আমাদের না। এটা আমাদের বাড়ি। আম্মা হুম, আমি ভিতরে কি দেখে আসি? না বাড়ি কি তুই আমাকে চেয়ে বেশি জিনিস? এই চলো চলো তো চলো। আপনারা কই যাবেন আগে সিদ্ধান্ত নেন, তারপরে আমার বলেন, আমি চা খেয়ে আসি একটা। এই তুমি কয়বার চা খাও দিনের মধ্যে? আম্মা ভাই একটা চা এই যে দেখেন, কম দুধ বেশি। এই বাড়িটা আমাদের বাড়ি। এই যে রিলিংটা দেখেন, ওই রিলিংটা, তারপরে এই যে বারান্দাটা দেখেন, ওই যে ওই বারান্দাটা। আমার মন বলছে এটা আমাদের বাড়ি। আম্মা এই গেট না? এইটা। আপনারা কই যাইবেন? এই মেয়ে, তুমি তো অনেক সুন্দর, তোমার নাম কি? হ্যাঁ আবার কইছেন? হ্যাঁ, তোমার বিয়ে হয়েছে? আম্মা উনি অত্যধিক লজ্জাবতী, লজ্জা পেয়েছে। লজ্জা পাচ্ছ? আপনারা কি এই বাড়ির মালিক? হ্যাঁ এটাই আমাদের বাড়ি। থাক থাক থাক, বেঁচে থাকো বেঁচে থাকো, ভালো থাকো। না খালা, আমি আপনার বয়স অনেক ছোট। ও আমার ছেলে। সালাম কোনো ছোট বড় নাই। তাহলে আমরা ভেতর দিকে, এই এদিকে আসো, তুমি চাটা হাতে নিয়ে আসো। তুমি এত চা খাও, ধরো নাও। খালা নিয়ে আসো। আম্মা আসে। খালা বাড়িতে কি কুকুর আছে? না কুকুর নাই। আমি কুকুর সাংঘাতিক ভয় পাই। আসেন আম্মা। আসেন আসেন আপনারা আসেন। আরে আপনারা আপনাদের নিজের বাড়িতে আইবেন, তা শরম কি? আব্বা এই বাড়ি রেখে গেছেন? বাহ কি চমৎকার। না জানি এই বাড়ির সাথে আব্বার কত স্মৃতি জড়িয়ে আছে। আব্বা আব্বা। কবিরুদ্দি, তোর বাপে এই বাড়িতে সারা জীবনেও থাকে নাই যে তার স্মৃতি এই বাড়িতে থাকবো। বলদ কোন খানকার। চাচা যান, আসসালামু আলাইকুম। আপনি নিশ্চয়ই এতক্ষণ আমাকে চিনে ফেলেছেন। তুমি? আমি কবির। ওই যে আপনার সঙ্গে ফোনে কথা হয়েছিল, কবির। কবির আমাকে সবাই এই নামেই ডাকে। এখানেও যদি সবাই আমাকে কবির বলে ডাকে তাহলে মনে ভালো হয়। তবে কবিরুদ্দিনই ভালো, ওর বাপের দেয়া নাম, আমি এই নামেই ডাকি। তো মাস্টার, তুমি কি আলগা গোপ লাগাইছো নাকি? তোমার গোপ তো আগে আসিল না। শুনলাম বাড়িতে শুটিং ফুটিং শুরু করছো, অভিনয়ের নাম লেখাইছো নাকি? আপনি ভালো আছেন তো? আপনাকে সেই কবে দেখেছি। দেখার ইচ্ছা থাকলে অবশ্যই দেখা হইতো, ইচ্ছা করো নাই তাই দেখা হয় নাই। নিজেরে তো লুকায় রাখছো। না 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 না, ভাবছো তোমার সাথে দেখা হলে আবার যদি আমি বাড়ি চাই, তাই তো? আম্মা কি শুরু করেছেন এসব?
বিষয়টা ভাবনারই কথা। এই বাড়িখান যদি না থাকতো তাহলে এই 6-6টা মায়া লয়ে তুমি কই থাকতা? 6 মেয়ে? না না, ওটা আমার মেয়ে না, সালমা। সালমা মেয়ে না? না। আপা আপনি আমাকে চিনতে পারেন নাই, এই 5টা আমার মেয়ে। দেখ বড়পার দিকে কেমন বেহায়ের মতো তাকিয়ে আছে। ছেলেরা মেয়েদের দিকে অমন করেই তাকায়, কিন্তু আমার দিকে কেন দেখছে না সেটাই বুঝতে পারছি না। বদমাইশ কোনানকার। ওই ওই আরবজাদা, ওই আমার মায়ের দিকে এরকম করে তাই রইছিস কেন? তোর চোখগুলি কুল্লা তার কাক দিয়ে টুকরা টুকরা খাওয়া। ধরতে হবে নাকি? কোনো সমস্যা নেই, বিশেষ কোনো ব্যথা পাইনি। একবারে বাপের স্বভাব পাইছিস খবিরউদ্দিন। মায়া মানুষ দেখলে একটা কপালে চোখ উঠে যায়। আম্মা থামেন তো, কখন কি কথা বলতে হবে সেটা। আসলে হয়েছে কি, মানে যেখানে সেখানে এভাবে গলার খোসা ফেলাটা ঠিক না, যে কোনো সময় ভয়ানক দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই যেমন আমি, আচ্ছা ঠিক আছে, আমি নিজে ছড়িয়ে দিচ্ছি। ভাইজান আমার কাছে দেন, আমার কাছে দেন। ও, আচ্ছা। আসলে সুন্দর, খুব সুন্দর, কেউ কারোর চেয়ে কম না, কারোর সঙ্গে কারোর তুলনা হয় না। আপনার নামটা? কেন আমাদের নাম জানতে চান না বুঝি? না না, ঠিক তা নয়, একে একে সবার নামই জানা হবে। নাম টাম না পরে জানা যাবে, আগে বলেন আব্বাজান কোন বিশেষ কাজে এখানে আসা হয়েছে? কি বলছেন চাচি আম্মা, কি মূল উদ্দেশ্য হবে? আসলে এতদিন পর এখানে আসলাম, আপনাদের দেখতে আসা, আপনাদের খোঁজ খবর না, সেটা কি বিশেষ কোনো কাজ নয়? দেখা করা? আমার সাথে দেখা করা তোর বিশেষ কাজ? মনটা চায় তোরা দিনরা কুচি কুচি করে কাটটা যদি লবণ দিয়ে মায়া খাইলে পারতাম। তাছাড়া আব্বা এত জমি জমা রেখে গেছেন, এত সম্পত্তি রেখে গেছেন, সেগুলো দেখার একটা ব্যাপার স্যাপার আছে, সব মিলিয়ে আসলে। শুধু কি দেখা? তাও না চাচি আম্মা, আসলে এই আব্বার জমি জমা সম্পত্তি তো আসলে আব্বার স্মৃতি বলে কথা, এসবের সাথে আব্বার স্মৃতি জড়িত আছে চাচি আম্মা। এজন্য আমি ভেবেছি চাচি আম্মা এখানে এসে আব্বার সেসব সম্পত্তিগুলো নিজের মতো করে একটু বুঝে নিতে চাই। আসল কথাটা লুকাইতেছিস কেন? ওটাও বলে ফেল। আসল কথা কি কথা আপা? আম্মা এত এত মুরব্বীর সামনে এ কথা কিভাবে বলি? মুরব্বী নিজে কি বয়স যে 40 হয়ে যাইতেছে সে খেয়াল আছে? কি কথা বাবা, আমি ঠিক বুঝতে পারতেছি না। আমার এইখানে আসার আসল উদ্দেশ্য হইতাছে একটা ভালো মাইয়া দেখে আমার পোলারে বিয়ে দেওয়া।
আসলে বলছিলাম কি চাচি আম্মা, ওই ঢাকা শহরে আমি আমার জন্য উপযুক্ত পাত্রী খুঁজে পাচ্ছিলাম না। অনেক খুঁজেছি কিন্তু তোমার বিয়ে করার মতন মেয়ে ঢাকা শহরে একটাও নাই? না চাচি আম্মা, মানে বলছিলাম কি, ছোটবেলা থেকে আমার একটা বিশেষ পছন্দ আছে। মানে আমার জন্য যে পাত্রীটা আমি খুঁজে বের করবো একেবারে নম্র, বিনয়ী, ভদ্র, একেবারে মানে ভালো একটি মেয়ে আর কি, যাকে আমি স্ত্রী হিসাবে আমার কাছে পাবো। ও মানে একেবারে ছোটবেলা থেকে? জি জি চাচা যান, একেবারে ছোটবেলা থেকে ওই রকম আর কি। আর দেখেন এখানে এসে আমার কি সৌভাগ্য চাচি আম্মা, মানে এখানে এসে আমি কিন্তু একেবারে হতাশ হইনি। মানে এক বাড়িতে এতগুলো সুন্দর সুন্দর মেয়ে, না জানে পুরো শহরে আরো কত সুন্দরী মেয়েরা আছে। আচ্ছা এই ছেলেটা চাইতেছেটা কি? একবার কয় বাড়ি, একবার কয় বিয়া। আমার রানুর দিকে কেমনে ডেপ ডেপ করে সেরেছে। ও আল্লাহ, আমার না পছন্দ করে বলাই। ও কোথা তুমি কোন নেছো, আমার বাঁচাও। দেখো আমি তো ভুলে গেছি চাচি আম্মা, মানে না আপনাদের জন্য ওই সামান্য কিছু জিনিস আসলে তাড়াহুড়ো করে তো চলে আসা, কখন আপনাদেরকে দেখবো সেই বিষয় নিয়ে অনেক বেশি চিন্তিত ছিলাম। সামান্য একটু মানে মিষ্টি আর কি, আপনাদের জন্য মিষ্টি, মানে একেবারে বিখ্যাত দক্ষিণ কালাপানির মিষ্টান্ন ভান্ডার থেকে এনেছি। খুলি? না না, এখন খুলানোর দরকার নাই, আমি দিব। একটু গুছায় নেই। হ্যাঁ ঠিক আছে চাচি আম্মা, আগে সবকিছু গুছিয়ে নেন, আর সব কথা একসঙ্গে বলে ফেললে তো আর হবে না। আচ্ছা চাচি আম্মা, ওই যে আমি বলেছিলাম ফোনে যে আমাদের থাকার জন্য একটা ভালো রুম সাজিয়ে রাখার জন্য, সেটা কি গুছিয়ে রেখেছেন? হ্যাঁ, আমি সব নিজের থেকে ঠিক করে রাখি। আসেন আমার লগে, আসেন, ঘরে নিয়ে যাই। রুম তো উপরে মাত্র একটা। এত বড় বাড়ি দিয়ে গেল মাস্টারে, আর রুম মাত্র একটা। মাস্টার, বাকি রুম কি গুদাম ঘর বানায় রাখছো? আম্মা কোনো সমস্যা নেই, তুমি খাটের উপরে শুবে, আমি মেঝেতে শুয়ে পড়বো, কোনো সমস্যা নেই। দরকার হলে আসলে এত কম সময় সবকিছু গুছিয়ে নিতে পারিনি তো, কাল না হয় নিচে আরেকটা রুম ঠিক করে দেবো। আপনি মানে আপনারা সবাই তো নিচে থাকেন তাই না? না, আমরা তো উপরে থাকি। চাচা যান, আমরা তাহলে উপরেই থাকি। বেশি দিন তো আর থাকবো না, বুঝেনি তো সরকারি চাকরি করি, অনেক চাপ, আর ছুটিও বেশি দিন আনতে পারিনি চাচা যান। হ্যাঁ বুঝলাম, কিন্তু হামিদ সাহেব কই থাকবো সেই ভাবনা আছে তোর? বেঁচে আছেন হামিদ ভাই? ওদের বাসার কি অবস্থা? কাদের? রানুদের। ভালোই, আমাকে তো বেশ মজাদার এক কাপ চা বানিয়ে দিল। রানু বোধহয় নিজ হাতে বানিয়েছে, এরকম চা অনেকদিন খাইনি রে। তাহলে সেদিন আমাকে ওই বাজে চাটা দেওয়ার মানে কি? এটা কি খাওয়ালা? পানি না স্যালাইন? চাচি, লেবু শরবত। লেবু শরবত? লেবু শরবত আমি চিনি না। সরকারি চাকরির বেতন এখন কত আপনি জানেন? 1000 টাকা হোক, লাখ টাকা হোক, এটাতে আমার কি? মানসে এমন পাত্র দূরবীন নিয়ে খোঁজে, আর আপনি চিন্তা আছেন কুরবানির মাংস খাওয়াই ফেলাইতেছি কিনা। কথাটা তো মর্জিনার মা খারাপ বলে নাই।